নমস্কার। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এই স্পেশাল এক্সপ্লেনারে স্বাগত। এবারের নির্বাচনটা এতটাই হাই ভোল্টেজ, হাড্ডাহাড্ডি আর আনপ্রেডিক্টেবল যে পুরো ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝাতে আমরা একটা 3D হলোগ্রাফিক ফিউচারিস্টিক ইমেজ তৈরি করেছি। ঠিক এই ইমেজের মতোই এই নির্বাচনটির প্রতিটি স্তর অত্যন্ত বহুমুখী এবং জটিল। চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একটা চমকে দেওয়ার মতো পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। 92.93%। হ্যাঁ, পরিসংখ্যানটা এমনই। এটা হলো এবারের প্রাথমিক ভোটের টার্নআউট বা ভোট দানের হার। রাজ্যের ইতিহাসে এত বিপুল সংখ্যক মানুষ এর আগে কখনো একসাথে ভোট দিতে আসেননি। এটা আক্ষরিক অর্থেই একটা রেকর্ড ব্রেকিং ব্যাপার। এই বিশাল নির্বাচনী যোগ্যটাকে সহজে বোঝার জন্য আমাদের আজকের এই এক্সপ্লেনারকে 5টা ভাগে সাজানো হয়েছে। ঐতিহাসিক ভোটদান, প্রধান রাজনৈতিক দল, ভোটারদের মূল ইস্যু, 2 দফার যুদ্ধক্ষেত্র এবং শেষে এক্সিট পোলের বিভক্ত রায়। প্রথম ভাগ, ঐতিহাসিক ভোটদান, অতীতের সব রেকর্ড ভাঙা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কিভাবে মহিলারা এই রেকর্ড ভোটদানে নেতৃত্ব দিয়েছেন। পরিসংখ্যানে স্পষ্ট যে ভোটদানের হারে তারা পুরুষদেরও ছাপিয়ে গেছেন, ঠিক যেমনটা দেখা গিয়েছিল সে ঐতিহাসিক 2011 সালের নির্বাচনে, যখন এই বিপুল মহিলা ভোটই বর্তমান শাসক দলকে প্রথমবার ক্ষমতা এনেছিল। ইতিহাস যেন আবারও ফিরে আসছে, তাই না? দ্বিতীয় ভাগ, প্রধান রাজনৈতিক দল, দ্বিমুখী তীব্র লড়াই। আসল খেলাটা কিন্তু এখানেই। একদিকে রয়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা তাদের টানা 15 বছরের শাসনকাল ধরে রাখতে মরিয়া, আর অন্যদিকে রয়েছে বিজেপি, যারা এই প্রথমবার রাজ্যে 148 আসনের ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা পার করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। লড়াইটা একেবারে শেয়ানে শেয়ানে। তৃতীয় ভাগ, ভোটারদের মূল ইস্যু, বিতর্কিত বিষয়সমূহ। এইবারের ইস্যুগুলোর মধ্যে অন্যতম প্রধান হল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। একটু বুঝিয়ে বলা যাক, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষ বা 12% ভোটারের নাম বাদ পড়ে যায়। বিশেষ করে সংখ্যালঘু আর মতুয়া সম্প্রদায়ের ওপর এর বিরাট প্রভাব পড়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এর ফলে আসল ভোটাররা তাদের অধিকার হারাচ্ছেন। অন্যদিকে বিজেপির যুক্তি হল ভুয়া ভোটার আর অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে এটা একেবারেই প্রয়োজনীয় একটা পদক্ষেপ। এরপরেই চলে আসে সিএএর বা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ। এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে জাতীয় স্তরের নীতিগুলো রাজ্যের রাজনীতির সাথে মিশে যাচ্ছে। কেন্দ্র সরকার আর বিজেপি নেতারা প্রচারের সময় বিশেষ করে উদ্বাস্তু অধ্যুষিত এলাকাগুলোতে নির্দিষ্ট সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তৃণমূলের বক্তব্য, এই আইন ভোটারদের মধ্যে মেরুকরণ তৈরি করছে, আর বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই আইন দ্রুত বাস্তবায়ন করবে। একেবারে নিরপেক্ষ জায়গা থেকে দেখলে দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক আখ্যান দেখতে পাওয়া যায়। একটা পক্ষ প্রচার করছে ধারাবাহিকতা, জনকল্যাণমূলক প্রকল্প আর বাংলার নিজস্বতা রক্ষার ওপর ভিত্তি করে, আর অন্য পক্ষের সোজা দাবি সীমান্ত সুরক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ আর শিল্পায়নের মাধ্যমে রাজ্যে একটা বিরাট পরিবর্তন আনা। চতুর্থ ভাগ, যুদ্ধক্ষেত্র, 2 দফা, এপ্রিলের চূড়ান্ত লড়াই। নির্বাচন কমিশন এই পুরো মেগা ইভেন্টটাকে মাত্র 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে সংকুচিত করেছিল। আর এই টাইট শিডিউলের কারণে দ্বিতীয় দফার মধ্যে দক্ষিণবঙ্গ হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই একটা চূড়ান্ত রণাঙ্গন। ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের এই বিশ্লেষণটা দেখলে সত্যি অবাক হতে হয়। ভোটার তালিকা থেকে 90 লক্ষ নাম বাদ পড়ার খবরটা মানুষের মধ্যে এমন একটা আতঙ্কের সৃষ্টি করেছিল যে শুধুমাত্র নিজেদের ভোটাধিকার বাঁচানোর তাগিদে হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাতারাতি রাজ্যে ফিরে আসেন। পরিস্থিতিটা কতটা সিরিয়াস ছিল এটা থেকেই বোঝা যায়। দ্বিতীয় দফাকে সার্বিকভাবে এই নির্বাচনের চূড়ান্ত লিটমাস টেস্ট হিসেবেই দেখা হচ্ছে, কারণ এই দফায় ভোট হয়েছে দক্ষিণবঙ্গ আর কলকাতার 142টি আসনে। মাথায় রাখতে হবে 2021 সালে কিন্তু এর মধ্যে 123টি আসনই শাসক দলের দখলে ছিল। শহুরে ভোটার আর মতুয়াদের জন্য এটা ছিল একটা বিরাট পরীক্ষা। আর হ্যাঁ, এবারই প্রথম কলকাতার বহুতল আবাসনগুলোতেও ভোটারদের সুবিধার্থে নজিরবিহীনভাবে পোলিং বুথ তৈরি করা হয়েছিল। তৃণমূল স্তরের উত্তেজনাটা বুঝতে হলে ভবানীপুর কেন্দ্রের দিকে তাকাতেই হবে। একটা হাই ভোল্টেজ রিম্যাচ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই একটা কেন্দ্রেই এসআইআরের কারণে প্রায় 51,000 ভোটারের নাম বাদ পড়েছে, যার মানে হল এখানে জয়ের ব্যবধানটা এতটাই সামান্য হতে পারে যে কোনো পক্ষেরই ভুল করার কোনো জায়গা নেই। পঞ্চম এবং শেষ ভাগ, এক্সিট পোল, একটি সম্পূর্ণ বিভক্ত রায়। সবকটি এক্সিট পোলের ডেটা এক জায়গায় করলে একটা রুদ্ধশ্বাস পরিণতির ছবি ফুটে ওঠে।
পূর্বাভাস বলছে বিজেপি পেতে পারে প্রায় ১৪৯টি আসন, আর তৃণমূল কংগ্রেস ঠিক তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ১৪০টি আসন নিয়ে। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার হল ১৪৮। বুঝতেই পারছেন লড়াইটা একেবারে কতটা কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু যখন আলাদা আলাদা সমীক্ষক সংস্থাগুলোর দিকে তাকানো যায় তখন রায়টা একেবারে আড়াআড়ি বিভক্ত হয়ে যায়। পিপলস পালস বা জনমত পোলসের মতো সংস্থাগুলো বলছে বর্তমান শাসক দল বিপুল ব্যবধানে জিতবে, আবার চাণক্য স্ট্র্যাটেজিজ বা প্রজাপোলের মতো সংস্থাগুলো একেবারে উল্টো কথা বলছে। তাদের দাবি বিরোধীরাই এবার শেষাশি হাসবে। বিভিন্ন সংস্থা সম্পূর্ণ আলাদা পদ্ধতি আর স্যাম্পলিং ব্যবহার করার ফলেই তথ্যের মধ্যে এত বিশাল ফারাক। আর এই অনিশ্চয়তাই বারবার প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সত্যি ২০২৬ সালের পুরো নির্বাচন চক্রের সবচেয়ে তীব্র, হাড্ডাহাড্ডি আর অপ্রত্যাশিত একটা যুদ্ধক্ষেত্র। আমাদের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। চৌঠামের চূড়ান্ত ফলাফলের জন্য তো আমরা অপেক্ষা করছি, কিন্তু এই গভীরভাবে বিভক্ত ভোটারদের রায়ের কারণে যদি শেষ পর্যন্ত একটা ত্রিশঙ্কু বা হাং অ্যাসেম্বলি তৈরি হয়, তবে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য তার অর্থ ঠিক কী দাঁড়াবে? এই কৌতূহল নিয়েই আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি।